সবকিছু কি বলা যাবে? আপনি যদি বলেন সবকিছু বলা যাবে না, তার মানে তো বাক স্বাধীনতা আসেনি। শেখ হাসিনা চলে যাওয়া মানে হচ্ছে বাক স্বাধীনতা ফিরে পাওয়া না। শেখ হাসিনা চলে যাওয়া মানে একটা স্বৈরাচার রেজিমের পতন ঘটা না। কেউ যে বললেন কিছু স্বৈর শাসকের মানুষরা থেকে যায়, যারা হুমকি ধামকি দিচ্ছে এখন ভয় দেখানোর জন্য, কিন্তু তাতে কি আদৌ আমরা ভয় পাচ্ছি মহিউদ্দিন রানী? ভয় পান আর না পান, কিন্তু আপনার দেশের তো আইন আছে। আইন আছে তো। আইন কি তাহলে আমাকে সেভ করবে না, তাই বলছেন আপনি? আইনটা প্রয়োগ করা তো গুরুত্বপূর্ণ, তাই না? আইনটা ঠিকমতো মানে প্রয়োগ হচ্ছে কিনা এটা ম্যাটার করে। আইন থাকাটা গুরুত্বপূর্ণ না, আইন থাকছে এবং সেটা প্রয়োগ হচ্ছে এটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি কি দেখছেন এখন? আমি তো অনেক কিছুই দেখছি, তো সবকিছু কি বলা যাবে? বলবেন না, আপনি যদি বলেন সবকিছু বলা যাবে না, তার মানে তো বাক স্বাধীনতা আসেনি। আচ্ছা, আপনি আমাকে জিজ্ঞেস করছেন বাক স্বাধীনতার জন্য এত লড়াই করার পর? আমাদের লড়াই কিন্তু এখনো থেমে যায়নি। তাহলে বাক স্বাধীনতা কি আসেনি? আপনি যদি মনে করে থাকেন বিপ্লব একদম বাক স্বাধীনতা ফিরে এসেছে, বিপ্লব সফল হয়েছে, তাহলে এটা আমি আসলে একটু অপোজ করব। এখন শেখ হাসিনা চলে যাওয়া মানে হচ্ছে বাক স্বাধীনতা ফিরে পাওয়া না। শেখ হাসিনা চলে যাওয়া মানে একটা স্বৈরাচার রেজিমের পতন ঘটা না। স্বৈরাচার বলতে শেখ হাসিনাকে আপনি একটা প্রতীক হিসেবে দেখেছেন এতদিন। শেখ হাসিনা এখান থেকে চলে গেছে, কিন্তু তার যে রেখে যাওয়া সন্তান বা তার যে তৈরি করে যাওয়া সিস্টেম, সেটা কিন্তু সে নিয়ে জানে সাথে করে, সেটা দেশে এখনো আছে এবং সিস্টেম চলছে। শেখ হাসিনার কূট কৌশলেই চলছে। ওয়েট, আপনি আমাকে একটু বুঝান। সিস্টেম চলছে, সেটা কি এখন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেখানেও কি এই সিস্টেমটা এখনো বিদ্যমান দেখছেন আপনি? আমি তো দেখছি। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন। কিছু উদাহরণ জানতে চাই। আপনি তো দেখছেন দেশ এখন গুপ্ত হত্যা হচ্ছে, তাই না? শুনেছেন? শুনেছি। প্রাইভেট ইউনিভার্সিটির অনেকগুলো স্টুডেন্ট মারা গেছে, শুনেছেন? নিশ্চয়ই শুনেছেন, যদি আপনি খবরের কাগজ পড়ে থাকেন, সোশ্যাল মিডিয়া। একটা অ্যাক্সিডেন্টে 300 ফিটে মারা গেছে, এটা শুনেছি। আচ্ছা, আরো গেছে। আচ্ছা, গুপ্ত হত্যা হচ্ছে, প্রতিনিয়তই ঘটছে। দেশের ল অ্যান্ড অর্ডার কিন্তু এখন পর্যন্ত অ্যাক্টিভ না। সো আপনি যদি বলে থাকেন যে সবকিছু এখন ইন্টারিম গভর্নমেন্টের নিয়ন্ত্রণে আছে বা নিয়ন্ত্রণে চলছে, এই কথাটা ভুল। তার মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি? এখনো স্বাভাবিক হয়নি। আর বাক স্বাধীনতা, সেটাও কি আসেনি? বাক স্বাধীনতা আপনি কখন বলবেন যে ফেরত আসছে? যখন আপনি বলছেন, কিন্তু হচ্ছে আপনাকে থ্রেট খেতে হচ্ছে না। আপনি তো বললেন আপনার একটা আপনাকে জিডি করতে হয়েছে, তো আপনার কিভাবে বাক স্বাধীনতা আসলো আমাকে বলেন। আপনি বলেন, আপনি কিছুক্ষণ আগে আমাকে বলেছিলেন। আমি অবশ্যই আপনাকে বলেছি, কিন্তু সেটা হচ্ছে একদমই পার্সোনাল ম্যাটার। তবে আপনি যেহেতু কথাটা উঠলেন, হ্যাঁ ঠিক আছে, হুমকি ধামকি পাচ্ছি, কিন্তু সেইটাকে কতটুকু গুরুত্ব দিচ্ছি, সেই বিষয়টাকে কতটুকু আয়ত্তে নিচ্ছি, সেটা হচ্ছে আমলে নিচ্ছি, সেটা হচ্ছে জানার বিষয়। কারণ আপনি জানেন যে ওই যে বললেন কিছু স্বৈর শাসকের মানুষরা থেকে যায়, যারা হুমকি ধামকি দিচ্ছে এখন ভয় দেখানোর জন্য, কিন্তু তাতে কি আদৌ আমরা ভয় পাচ্ছি মহিউদ্দিন রানী? ভয় পান আর না পান, কিন্তু আপনার দেশের তো আইন আছে। আইন আছে তো। আইন কি তাহলে আমাকে সেভ করবে না, তাই বলছেন আপনি? আইনটা প্রয়োগ করা তো গুরুত্বপূর্ণ, তাই না? আইনটা ঠিকমতো মানে প্রয়োগ হচ্ছে কিনা এটা ম্যাটার করে। আইন থাকাটা গুরুত্বপূর্ণ না, আইন থাকছে এবং সেটা প্রয়োগ হচ্ছে এটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আইনের প্রয়োগটা যেহেতু জরুরি বিষয়, তো আমি জানি না আপনি কতটুকু স্যাটিসফাইড, বাট আমার কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে না যে সবকিছু একদম পারফেক্টলি রান করছে। আচ্ছা, তাহলে বাক স্বাধীনতাও আসেনি, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকও হয়নি, এটা হচ্ছে মহিউদ্দিন রনির বক্তব্য। আমার মনে হচ্ছে। আচ্ছা, আর মন্ত্রণালয়গুলো কেমন চলছে, কি মনে হচ্ছে? মানে এই যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, সুন্দরভাবে আমাদের দেশ আবার নতুন বাংলাদেশ বলছি আমরা, সেটাও চলছে, সেটা কেমন চলছে? আপনি তো একজন আন্দোলনকারী, একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, আপনি কি স্যাটিসফাইড? আসলে শেখ হাসিনা দেশ থেকে চলে গেছে, শেখ হাসিনা যাওয়ার আগে যেমন ছিল অবশ্য সেই অবস্থায় নাই দেশ। শেখ হাসিনা যে চলে গেছে, এখন যে আমরা মুক্ত স্বাধীন বাংলাদেশে অক্সিজেন গ্রহণ করতে পারছি, এটা একটা বড় ব্লেসিং, হ্যাঁ, একটা প্রাপ্তির জায়গা। কিন্তু মন্ত্রণালয়গুলো কেমন চলছে সেটা তো আমি মন্ত্রণালয়ে যাচ্ছি না, যার কারণে আসলে বুঝতে পারছি না যে কেমন চলছে। তবে দৃশ্যমান যেগুলো, মানে যারা মন্ত্রণালয়গুলো পরিচালনা করছে, আমার কাছে মনে হচ্ছে না যে এই কয়জন মানুষ এত মানে শক্তিশালী একটা সিস্টেমের এগেনস্টে তারা ওই ইফোর্টটা দিতে পারছে।